বন্ধুরা, অপি হাউস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে বানাবো চালতার আচার। আগের বছরও দিয়েছিলাম চালতার আচার, তো আজকে বানাবো অন্যভাবে, মানে এই বছর অন্যভাবে, খুব সহজ ভাবে। অনেকে কিন্তু চালতা কেটে পরিষ্কার করে থেতো করে আর কি বানাতে চায় না, তো খাওয়াও হয় না। অনেকে কিন্তু চালতা মাখা খেতে খুব ভালোবাসে, আর আমি তো মানে কি বলবো, আমার তো দারুণ ফেভারিট লাগে। তো যাই হোক, আজকে সহজ ভাবে মানে যে কেউ বানাতে পারবে। যার আলসেমি লাগে যে মানে কাপড়ে অনেক সময় চালতের এই কষগুলো গেলে না অনেক দাগ হয়ে যায়, পায়ে টায়ে পড়ে থেতো করতে গেলে। তো যাই হোক, সেইভাবেই আজকে বানাবো যাতে কারো কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়। তো চলুন তাহলে রেসিপি শুরু করি। এখন চালটা কেটে নেব। চালটাটা খুবই ভালো। খোসা ছাড়াবে না, খোসা ছাড়াবো না, এরকম ছোট ছোট করে কেটে নেব। চালটা কটা কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। ভাবছিলাম অল্প হবে, তো অনেকই হয়েছে। বন্ধুরা, চালতাটা কিন্তু একদম পাকা চালতে। তো চালতাগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন জাল ধরিয়ে নেব। এবার এই জলের মধ্যে চালতাগুলো দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে চালতা সেদ্ধ করে নেব। বন্ধুরা, অনেক সময় জাল করে নিয়েছি, মনে হয় সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকাটা তুলে নেব। গন্ধটা কিন্তু বেরোচ্ছে খুব ভালো। সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ, যেটুকু হওয়ার হয়ে গেছে। কালার তো পুরো চেঞ্জ। এবার হালকা থেতো করলে হয়ে যাবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, যে কটা একটু শক্ত শক্ত আছে ওই কটা একটু থেতো করে নেবো। আর কিছু কিছু গলে গেছে, গরমের জন্য হাত দিতে পারছি না। সিদ্ধ করে নিলে কি হয়, রসটা একটু কম ছেটে। এগুলো সব নরম হয়ে গেছে। বন্ধুরা, আমি এভাবে সবকটা থেতো করে নেব। বন্ধুরা, চালতাগুলো সব থেতো করে নিয়েছে। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, এখন অল্প করে একটু তেল দিয়ে দেবো। এইটুখানি তেল তো দেখাই যাচ্ছে না। তাও বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে না? বেশি দিলে কেন? বেশি দিলাম, একটু বেশি। বন্ধুরা, এইটুকু তেল, তারপর আবার বলছে বেশি। ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো। শুধু ফোড়নটা হলেই হয়। 5 ফোড়নটা হতে হতে কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিলে একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। 5 ফোড়নের একটা সেন্টই আলাদা, আমারও প্রিয়। বন্ধুরা, ফোড়ন হয়ে গেছে, এখন চালতাগুলো দিয়ে দেবো। এবারে ভালো করে নাড়িয়ে নিতে হবে, তাই তো? এই যে এরকম ঝোলা গুড় এনেছে, আখের 500 গুড়। তো এই গুড়কে কিন্তু আগে সবাই বলতো খামচানো গুড়, মানে এরকম খামচি দিয়ে তুলতে হয়, এই জন্য খামচানো গুড় বলা হয়। তো যাই হোক, এই গুড় দিয়ে দেবো। যতটা লাগবে ততটাই দেবো, পরিমাণ মতন। দেখুন বন্ধুরা, গুড় দিতেই কিন্তু গুড় গলতে শুরু করেছে। যাই হোক, এবার মিশিয়ে নেব। গুড়টা গলে এবার জল হয়ে যাবে। বন্ধুরা, চালটা কিন্তু খেতে একটু টক টক হয়, আর সাথে যদি একটু ঝাল ঝাল হয়, মিষ্টি তো আমি দিয়েছি, একটু টক ঝাল মিষ্টি হলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কালারটাও আসবে, আর একটু খেতেও অন্যরকম স্বাদ হবে, ভালো লাগবে। আর তো হালকা দেওয়াই ভালো, হালকা ঝাল হবে। আর শুকনো লঙ্কা দিয়ে কালারটা প্রায় চলেই এসছে। এখন জাল হবে তো পুরো কালার দেখবে লাল লাল হয়ে যাবে।
ভালো লাগবে। ঠিকই বলেছো, লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর গুড় আছে না বন্ধুরা। এবার আমি জাল দেবো আর এরকম ভাবে নাড়বো, নাড়িয়ে রসটা টানিয়ে নেবো। বন্ধুরা অর্ধেক মতো রস টেনে গেছে, এখন লবণ দিয়ে দেবো। ধোয়া লাগছে চোখে না? এটার বয়ামে ভরা লাগবে না, বুঝলে, খাওয়া হয়ে যাবে। আর এভাবে বানালে অনেকদিন রাখাও যাবে। হ্যাঁ, অনেকদিন রেখে খাওয়া যায়, কিন্তু আমাদের এক বছরে কিচ্ছু হবে না, থাকবে না। একটু মাঝে মাঝে রোদ্রে দিতে হবে, যারা অনেকদিন ধরে রাখবে একটু রোদ্রে দিতে হবে। আর কত দেরি? এই তো এটা টেনে গেলে হয়ে যাবে। গুড় দেখেছো কতটা গুড় দিয়েছি না, গলে গেছে। আগে আমি কি ভাবতাম জানো? ভাবি আচার ওই যে বাড়িতে বিক্রি করতে আসে না, ওই যে গাড়িতে করে ভ্যানে করে, আমি ভাবতাম কি করে বানায় এই আচার, মানে একদম সহজ, এইভাবে বানানো যায় আমি আগে জানতামই না। বেশি সময় লাগে না। এই প্রায় হয়ে গেছে। জলদি বানাও, मैं यार रह नहीं सकता। তুমি তো শেষ করে দেবে। মিষ্টি জিনিস পেলে হয়েছে বন্ধুরা, আচার জাতীয়, তারপর হচ্ছে চাটনি জাতীয় মিষ্টি, ও মানে হেভি খায়। চুপ করো বন্ধুরা, আবার তাহলে পরে দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা কালারটা হেভি হয়েছে, হেভি। এই যে হালকা হালকা একটু ঝোলঝোল আছে, এটা গুড় টেনে যাবে না, মানে ঠান্ডা হলেই টেনে যাবে। এবার নামিয়ে দেবো। হেভি লাগছে। দেখুন বন্ধুরা, চালতাটা পুরো রেডি হয়ে গেছে, আর এত লোভনীয় লাগছে দেখতে, আর এত সুন্দর লাগছে বলার ভাষা নেই, মানে দেখেই জিভে জল চলে আসছে, কতটা সুন্দর হয়েছে। আমি তো পুরো মানে কি বলবো, অবাক। বাড়িতে এভাবে চালতার আচার বানানো যায়। খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। খেতে আর বলতে হবে না, বুঝলে। গরম, ভালো লাগছে। বাবা হেভি লাগছে। বললাম না, কোনো কথা হবে না। হ্যাঁ বন্ধুরা, বলাই লাগবে না যে কেমন আছে খেতে, এটা আপনারা পুরো যদি ভিডিওটা দেখেন এমনিই বুঝতে পারবেন। ছাড়ো না, বলতে হবে না আজকে, না বললে হয়? বলো, বন্ধুরা বুঝবে কি করে না বললে? বন্ধুরা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি দারুণ লাগছে খেতে। হেভি লাগছে না? ঠিক আছে, খাওয়া আমার জল পড়ে যাচ্ছে। নাও। সত্যি বন্ধুরা, কালারটাও দারুণ হয়েছে। আমি ফেমাস হয়ে গেলাম তোমার হাতের চালটা খেয়ে। আগের বারও খাইয়েছি, কিন্তু অন্য স্টাইলে। দোকানে চালটা বিক্রি করছো নাকি? ওই জন্য নিলাম, যে দোকানে একটা ফিলিংস আসবে যে দোকানে খাচ্ছি। একটু বিট লবণ ছড়িয়ে দিলে পুরো পারফেক্ট দোকানের চালটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, চালতার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের রেসিপি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমরা কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।